ষড়যন্ত্র, এটা বিপ্লব নয়। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না। ভারতের ৪৯টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রকাশ করেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি, আনন্দ ও আজতক অন্তত ২টি করে গুজব প্রকাশ করেছে। ভুয়া খবর ও গুজব ছড়ানো আরও ৪১টি গণমাধ্যম রয়েছে। রিউমার স্ক্যানার বলেছে, এই তালিকা ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রচারের সামগ্রিক চিত্র তুলে ধরে না। ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি। ভারতের গণমাধ্যমে প্রকাশিত হওয়া ভুয়া খবর ও গুজবের মধ্যে আরও রয়েছে পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, বাংলাদেশে ভ্রমণ নিয়ে যুক্তরাজ্যের জারি করা একটি ভ্রমণ সতর্কতা নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে, ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার করে বাংলাদেশের মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবি, শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য প্রচার করে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবি, চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমের মধ্যে পার্থক্য হলো, সংবাদ মাধ্যমের যাচাই বাছাই করে তথ্য প্রকাশ করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে ভারতের অনেক মূলধারার গণমাধ্যম বাংলাদেশের বিষয়ে নিজেদের অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্যায়ে নামিয়ে আনছে। এর মধ্যে রয়েছে গুজব ও ভুয়া তথ্য প্রচারকারী সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিবাদ পাঠানো, এক্স ও অন্যান্য মাধ্যমে ইংরেজি ভাষায় নিজেদের উপস্থিতি বাড়ানো এবং দেশীয় ইংরেজি ভাষার ও ইংরেজি সংস্কার থাকা সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে বসে অপপ্রচার ঠেকানোর কৌশল ঠিক করা। কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ঘটনা যেটা ঘটেছে সেটা স্বীকার করতে হবে, আর যেটা ঘটেনি সেটা নিয়ে ভুল ধরিয়ে দিতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।